এই ভূমিকম্প হওয়া এটা আমাদের জন্য বড় সিগন্যাল। এরকম বিভিন্ন বার্তা আল্লাহ বারবার দিচ্ছে, বান্দা তোমার কিসের ক্ষমতা, কিসের ক্ষেপণাস্ত্র, কিসের এমপি, কিসের মন্ত্রী, আমার একটা ঝাঁকুনির সামনে রাষ্ট্রপতি থেকে রিকশাওয়ালা পর্যন্ত সেকেন্ডের ভেতরে অসহায় হইতে দেরি হবে না, এরপরেও কি তুমি ফিরে আসবে না? এটাই হচ্ছে মালিকের সিগন্যাল। আমি 11টায় ভাবছিলাম আমার মালিক তো এরকম অসংখ্য সিগন্যাল আমাদেরকে দিচ্ছে, এরপরেও আমারও হেদায়েত হয় না, আমাদেরও হেদায়েত হয় না। দিন শেষে আমরা আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি। তো মালিকও কোরআনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনি যদি দেখেন 114 সূরা বিভিন্ন আলোচনা আছে না নাই? আছে। এরকম 500 আয়াত আছে যেটার উপর ইসলাম দাঁড়িয়ে গেছে। এরপর হেকায়া অনেক ঘটনা আছে যেখান থেকে মালিক শিক্ষা নেওয়ার আমাদেরকে আদেশ করেছে। এরপর আরো অনেক আদেশ নিষেধ আছে। এরপর জান্নাত জাহান্নামের কথা আছে। প্রত্যেক সূরায় কিছু মূল জিনিস আছে। যদি ফাতিহা উল্টান 7টা আয়াত আছে, কিন্তু মূল আলোচনা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটাই সূরা ফাতিহার মূল কথা। সূরা ইখলাস যদি উল্টান, সেখানে কুল হুয়াল্লাহু আহাদ, মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম প্রত্যেকটা সূরায় আসল কথা আছে। আপনি যদি কোরআন খোলেন, সর্ববৃহৎ সূরার নাম সূরাতুল বাকারা। এর চেয়ে বড় কোন সূরা নাই। নামটাও গাবি। গাবি নাম দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছে। এই সূরায়ও আল্লাহ অনেক কথা বলে ফেলেছে। একটা দুইটা কথা না, অসংখ্য কথা মালিক বলেছে। এক শব্দের ভেতরে 50টা কথাও বলেছে, এক শব্দের ভেতরে 100টা কথাও বলেছে। একটা আয়াতের ভেতরে আমার মালিক এমন করেছে, পুরা ইসলামী হুকুমত এক আয়াতের ভেতরে বলে ফেলেছে। আয়াত একটা, কিন্তু ব্যাখ্যা করতে গেলে জীবন চলে যাবে, ব্যাখ্যা হবে না। যেমন গতকাল আমার বিষয় ছিল সূরা হজের 41 নম্বর আয়াত। দেখলে মনে হবে 2 লাইন, কিন্তু আমাদের 2 ঘন্টা চলে গেছে। এরপরেও 100 ভাগের 1 ভাগ আলোচনা করা কি হয় নাই? সম্ভব হয় নাই। কারণ আল্লাহ একটা আয়াতে এমন বিশাল কথা বলে ফেলেছে। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছে কোরআন দেখতে 30 পারা 600 পৃষ্ঠা মনে হবে, ছোট্ট একটা পুস্তক মনে হবে, কিন্তু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান আমি মালিক কোরআনে বিস্তারিত বলে দিয়েছি। সেজন্য সূরা বাকারার একটা মূল থিম আছে, যেটা বুঝলে আমাদের জীবনের জন্য এক মুহূর্তে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। আর না বুঝলে 1000 বয়স চলে যাবে, কিন্তু হেদায়েত পাওয়া যাবে না। 9 বছরে হইলে নাকি 9 বছরে হয়, না হইলে 90 বছরেও হয় না। আমার মালিক সূরা বাকারার মাঝে মূল আলোচনা হচ্ছে বাকারা। বাকারা মানে গাবি। এই একটা গাবি নিয়ে আমার আল্লাহ কোরআনে কি দিয়েছে? সূরা নাজিল করেছে। গাবি বলতে আমাদের গোয়াল ঘরের গাবি নয়, আপনার ঘরের গাবি নয়। আমার মালিক এমন একটা গাবির কথা বলছে, যেই গাবির ভেতরে আল্লাহ এমন নিদর্শন রেখেছে, যেই নিদর্শনের মাধ্যমে হেদায়েত পাই নাই এমন ব্যক্তি মুহূর্তে হেদায়েত পেয়ে যাবে। এখানে আল্লাহ কিছু আদবও শিখাইছে, কিছু শিষ্টাচার শিখাইছে, কিছু নিদর্শন শিখাইছে, কিছু এমন আয়াত বর্ণনা করেছে যার মাধ্যমে মানুষের শক্ত অন্তর মুহূর্তের ভিতরে কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। সূরা বাকারার মূল আলোচনা আমার আল্লাহ যেখান থেকে শুরু করেছেন, আমার আল্লাহ যেখান থেকে বলতে চেয়েছেন, সেটা হচ্ছে যে একটা গাবি নিয়ে আমার মালিক আলোচনা করেছে। ওই গাবির উপর আলোচনা করতে গিয়ে একটা সূরা নাজিল করে
করেছে। এই গাবিটা আজকের জামানার না, এই গাবিটা 1500 বছর আগের কথা নয়। মুসা আলাইহিস সালামের সময়ে একটা গাবিকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটে গেছে, আমার মালিক সূরা বাকারায় সেটা অল্প করে না বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। আমি মূল আলোচনায় আসার আগে অসম্পূর্ণ ঘটনা না বলে যেন সম্পূর্ণ ঘটনা অল্পতে চলে আসে, কারণ সময় আমাদের বেশি নাই। ঘন্টা খানিকের ভেতরে মূল আলোচনা কি করতে হবে, বুঝাইয়া দিতে হবে। আমাদের এই কোরআনের আলোচনায় আল্লাহ একটা ঘটনা বর্ণনা করছে যেটা মুসা আলাইহিস সালামের জামানায় সংগঠিত হয়েছে। একজন শিল্পপতি, কোটিপতি ছিলেন, যার কোনো সন্তান ছিল না। একমাত্র উত্তরাধিকার হিসেবে ভাইপো ছিল, এই ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। গভীর রাতে তাকে খুন করে ফেলেছে। হত্যা করার পর অন্য জনের ঘরের দরজার সামনে তার লাশ রেখে দিয়েছে। সকাল যখন হয়েছে, ওই বনি ইসরাইলের মধ্যে মানুষটা যেহেতু কোটিপতি, শিল্পপতি, দানবীর, সমাজসেবক, ভালো মানুষ, এটার হত্যাকাণ্ড নিয়ে বেজাল হয়ে গেছে। একজন আরেকজনকে দোষারোপ করে, ও বলে তুমি হত্যা করেছো, এই বলে তুমি হত্যা করেছো, খুনি বলে তুমি হত্যা করেছো, আরেকজন বলে তুমি হত্যা করেছো। যখন ওই বনি ইসরায়েলে অশান্ত সৃষ্টি হয়ে গেছে, এখন খুনি নিজে ব্যানার করে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক বিশাল আন্দোলন শুরু করে দিয়েছে। আন্দোলন করতেছে কে? খুনি। যে খুন করছে সেই কি করতেছে? খুনের বিচার চাচ্ছে। বাংলাদেশেও এরকম হয় কি হয় না? হয়। বাংলাদেশে আপনারা অহরহ দেখতে পাচ্ছেন, আজকের ঘটনা না। মুসা আলাইহিস সালামের জামানায় কি কথা, খুন করে সে সকালে কি করছে, মিছিল বের করে দিয়েছে যে আমার চাচার হত্যার কি চায়, বিচার চায়। এখন সবাই অবাক হয়ে গেছে যে মারলোকে, এ খুন হইছে ঘরে, লাশ পড়ে গেছে অন্য ঘরের দরজায়, মারলোকে। যখন মিছিল মিটিং চলছে, একজন আরেকজনকে দোষারোপ করছে, তখন বনি ইসরাইল বলে এইভাবে তো আর সমাধান হবে না, কারণ ঘটনা যেহেতু কেউ দেখে নাই, আসল খুনিকে এটা বের করা সম্ভব নয়। তখন তো আর বিজ্ঞানের এমন কোন মেশিন বের হয় নাই যে পরীক্ষা করলে বের হয়ে যাবে কার হাতের স্পর্শ লেগেছে, কে গলা টিপে ধরেছে, এরকম কোন মেশিনের আবিষ্কার তখন হয়েছে? হয় নাই। সেই জন্য সবাই মিলে মুসা আলাইহিস সালামের দরবারে আসলেন, এই কালিম, আপনি আমাদেরকে একটু সমাধান দেন, এই মানুষটার খুনিকে একটু আমাদেরকে জানায়া দেন। মুসা আলাইহিস সালাম বলে, এইভাবে যদি জানাইতে যায়, কারণ যে খুন করছে তারে যদি আমি খুনি বলি, তাহলে এটা জীবনে কেউ বিশ্বাস করবে না, কারণ সেই তো সকালবেলা কি করছে, খুনের বিচার চাচ্ছে। তো যে ব্যানারে প্রথম, বক্তব্যে প্রথম, লিডারশিপে প্রথম, আমি যদি বলি সে খুন করছে, তাহলে আমার অবস্থা কি হয়ে যাবে? 12টা বেজে যাবে। তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, মালিক, খুনি ভাইপো, কিন্তু এটা বলতে গেলে ভালোর চেয়ে আর কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, অ্যাটাক আমার উপর করবে, কি করা যায়? তখন আল্লাহ হুকুম দিলেন। কি হুকুম দিলেন? মুসা আলাইহিস সালাম ওদেরকে বলতেছেন, শোনো, তোমরা যে ঘটনা ঘটে গিয়েছো, সেই ঘটনার প্রেক্ষিতে আমি আল্লাহর দরবারে দোয়া করেছি। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা। আমি মূসা আল্লাহর দরবারে দোয়া করেছি, একটা সমাধান এসেছে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা, হাবিব স্মরণ করেন। কি স্মরণ করব? তো ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, আমার মূসা যখন তার কওমকে, তার সম্প্রদায়কে বলতে শুরু করেছে, হে আমার উম্মত, হে আমার বনি ইসরাইল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছে, আন তাসবাহু বাকারা, একটা গাবী কি করো, জবে করো। কেন? ওই গাবী জবে করে এর একটা মাংসের টুকরো, ওই মুর্দা, ওই মরহুম, ওই হত্যাকাণ্ডে মরে যাওয়া মানুষটার গায়ে যদি আঘাত করতে পারো, ওই মরা মানুষ জিন্দা হয়ে যাবে। ওই মানুষ জিন্দা হয়ে তারে কে খুন করেছে সে নিজেই বলতে শুরু করে দিবে। এখানে আর কোন প্রমাণের দরকার
তো হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছে আনতাস বাহু বাকরা, একটা গাভী কি করো, জবে করো। এটা তো সিম্পল বিষয়, যে কোনো গাভী ধরে এনে জবে করবে, জবে করে সেখান থেকে এক টুকরো মাংস নিবে, মাংস নিয়ে ওই মরা মানুষের গায়ে স্পর্শ করবে, মরা মানুষ জিন্দা হয়ে খুনির নাম কি করে দিবে, বলে দিবে। এটা কি বেশি কঠিন হয়ে গেছে না সহজ হয়ে গেছে? কিন্তু বনি ইসরাইলের রকেট একটু কি টাইপের, খেলা টাইপের, বাঁকা টাইপের, এদের সহজে বুঝে না। এর লাইন গার্ড ঘুরায় আনি, এইভাবে খাইতে বললে সে বলে এইভাবে খাবো না। তো কিভাবে খাবো, সে এইভাবে ঘুরায় খাওয়া দিয়ে সিস্টেম শিখাইতে হবে। তারা সহজ বললে সে বুঝে না। এতটুকু বলার পরে তারা বলতেছেন কলু, বনি ইসরাইল বলতেছেন আতাত্তাখিজুনা হুজুআ, আপনি কি আমাদেরকে ঠাট্টা মস্কারি পাইছেন, যে আমাদের সাথে মস্কারি করতেছেন, ঠাট্টা করতেছেন? আতাত্তাখিজুনা, আপনি কি আমাদেরকে গ্রহণ করেছেন হুজুআ, মস্কারি হিসেবে, ঠাট্টা হিসেবে? মূসা আলাইহিস সালাম বলে আমি বললাম আল্লাহ আদেশ দিয়েছে গরু জবে করতে, আর তোমরা বলছো আমি তোমাদের সাথে ঠাট্টা করছি, মস্কারি করছি। আর দরকার নাই। ওয়ালা মূসা আলাইহিস সালাম বলছেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, মাওলা এই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। যাদের রব বাঁকা তাদের মধ্যে তুমি আমারে কবুল করিও না। আউযু বিল্লাহ, আমি আশ্রয় প্রার্থনা করছি। কালিম যখন বদদুয়া করে দিয়েছে, এখন আবার বনী ইসরাইল বলছে মূসা ছাড়া আমাদের এই সমাধান আর কেউ দিতে পারবে না। বলছে মূসা রাগ করিও না। তো মূসা আমরা কি করতাম? কলু, তারা সবাই বলছেন উদউ লানা রাব্বাকা, মূসা আপনি আপনার রবের দরবারে দোয়া করেন। রব্বানা বলছে না, রব্বাকা। রব এত বাঁকা, আল্লাহরে আমার রব এটা বলতে পারতেছে না। উদউ, আপনি দোয়া করেন, লানা আমাদের জন্য, রব্বাকা আপনার রবের কাছে, ইউবাইইন লানা মা হিয়া, গাবিটা কিরকম হবে এটা সুস্পষ্ট বর্ণনা আল্লাহ যেন আমাদেরকে দিয়ে দেয়। আল্লাহ বলছে যে কোনো গাবি কি গরিব এলো, ওই রক্তে বাঁকা, ও বলছে ইউবাইইন লানা মা হিয়া, এই গাবিটা কিরকম হবে আল্লাহ যেন আমাদেরকে ইউবাইইন কুলে কুলে কি করে বর্ণনা করে, বিস্তারিত যেন আলোচনা করে। আল্লাহ বলে রব যখন বাঁকা, উত্তরও তো ওইভাবে দেওয়া দরকার। তো আল্লাহ বলতেছেন মূসা, ওরা যখন এইভাবে প্রশ্ন করছে, কলা মূসা ইসলাম বলতেছেন ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয়ই আল্লাহ বলতেছেন, মানে আল্লাহ আদেশ দিচ্ছেন গরুটা কি হবে। ইন্নাহা বাকরাতুন লা ফাতিদু ওয়ালা বিকরুন, এই গাবিটা বুড়াও হইতে পারবে না, বাচ্চাও হইতে পারবে না। এতক্ষণ আল্লাহ বলছে যে কোনো গাবি জবে করলে হবে। এখন যখন বলছি ইউবাইইন লানা মা হিয়া, গাবি কি রকম হবে, তো আল্লাহ বলতেছে ইন্নাহা বাকরাতুন, এমন গাবি হবে লা ফারিদুন, বিদ্যাও হইতে পারবে না, ওয়ালা বিকরুন, বাচ্চাও হইতে পারবে না, আওয়ানুম বাইনা যালিক, বৃদ্ধ এবং বাচ্চার মাঝামাঝি এই বয়সের একটা গাবি কি করতে হবে, জবে করতে হবে। এরপর আল্লাহ বলছেন ফাআলু মা তুমারুন, হে মূসা বলে দেন যতটুকু প্রশ্ন করেছে এতটুকুই থাক, আমি আল্লাহ যেভাবে আদেশ দিয়েছি তারা যেন সেটাই বাস্তবায়ন করে, আর যেন কোনো প্রশ্ন না করে। বাস একটা যুবতী টাইপের, বিদ্যাও না বুড়াও না, মধ্যবয়সী টাইপের একটা গাবি জবে করলে হবে। তোমরা তাই করো, জামালি কি করেছে আদেশ দিয়েছে, এর বাইরে আর প্রশ্ন করিও। কিন্তু রকেটটা ঠিক তার উপরও হয় নাই, এর উপর বলছো কলু, বনী ইসরাইল বলতেছেন উদউ লানা রাব্বাকা ইউবাইইন লানা মা লাউনুহা। এটা তো বুঝলাম যে বিদ্যাও হবে না আর বাচ্চাও হবে না, মাঝারি হবে, কিন্তু রং তো বলে নাই। আল্লাহ কি বলে নাই? রং তো বলে নাই। তো রং কি রকম হবে এটাও বলতে বলো। মূসা আলাইহিস সালাম মারাত্মক জিনিস না, ওরা আল্লাহ বলছে ইফআলু মা তুমারুন, যেটা আদেশ হইছে এটা কি করে দাও। রং কালো হইলেও সমস্যা নাই, লাল হইলেও সমস্যা নাই, সাদা হইলেও সমস্যা নাই, তুমি কি করে দাও,
জবাই করে কিন্তু রব্বাকা বলছো উদউ লানা, আমাদের জন্য দোয়া করেন। কি দোয়া করব? যে রব্বানা, আপনার রবের কাছে, ইউবাইয়িন লানা মা লাউনুহা, এই গাভীর রং কি হবে এটা যেন আল্লাহ কি করে দেয়, বর্ণনা করে দেয়। আল্লাহ বলছে মুসা রঙও বর্ণনা করতে হবে। কালিম বলে কি করব? দিছো তো রব্বাকা। এই বনি ইসরাইলে সুজা বুঝাইলে সুজা বুঝে না, তার ঘুরাইয়া বুঝাইতে হয়। আল্লাহ বলে রং যখন জিজ্ঞেস করছে, কালো দিলেও হইতো, লাল দিলেও হইতো, জিজ্ঞেস যখন করছে আমি আল্লাহ একটু ঘুরাইয়া দিয়ে দিই। কলা মুসা আলাইহিস সালাম বলতেছেন ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ বলতেছেন ইন্নাহা বাকারাতুন সাফরাউ, গাবি হবে হলুদ রঙের। কি রঙের? হলুদ রঙের গাবি বুঝি পাবেননি। আল্লাহ বলে যেমন প্রশ্ন কইছস তেমন তোর আমি ঘুরামু। ইন্নাহা বাকারাতুন, নিশ্চয়ই গাবিটা হবে সাফরাউ, হলুদ রঙের। শুধু হলুদ হইলে হবে না, ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন, এমন গাঢ় উজ্জ্বল রং হইতে হবে যে গরুরে দেখবে সে যেন রং দেখে খুশি হয়ে যায়। এখানে আল্লাহর শর্ত দিতে, মানুষ এটাকে কি করতে হবে? কমেন্টস করতে হবে। কি কমেন্টস করবে? তাসুরুন নাযিরিন, এটা কি হইছে? বেস্ট হইছে। এটার মতো গাবি আর হইতে পারে না। আল্লাহ এখন যত প্রশ্ন করছে, বিষয়টা কি সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? এখন গরুর রং যখন হলুদ হয়ে গেছে, এখন মাথা আর ঠিক আছে নেই। লাল হইলে তো যেখানে সেখানে পাওয়া যায়, সাদা হইলে যেখানে সেখানে পাওয়া যায়, কালো সাদা অস্ট্রেলিয়ান যেখানে সেখানে পাওয়া যায়। আল্লাহ লালও বলে নাই, সাদাও বলে নাই, কালোও বলে নাই, কালো সাদাও বলে নাই, বলতে সাফরাউ, গরুর রং হবে কি হলুদ। শুধু হলুদ হইলে হবে না, ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন, এমন উজ্জ্বল রং হতে হবে দর্শক যেন গরু দেখে আনন্দিত হয়ে যায়। এরকম একটা কি হইতে হবে গরু হইতে। এখন মাথা ধরে গিয়েছে, প্রশ্ন করিতে বিপদানে বললাম লাল একটা নিলে তো হইতো, এখন বলতেছে হলুদ। এখন ওদের মাথা তো করে গেছে। কলু বনী ইসরাইল বলছেন উদউ লানা রাব্বাকা, হে মুসা একটু আপনার রবের দরবারে আরেকটু দোয়া করেন। কি দোয়া করতাম? ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, যে গরুর বর্ণনা দিছে এই গরুটা আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গেছে, একটু আল্লাহরে বলেন আরো যেন স্পষ্ট করে বলে গরুটা কিরকম হবে। এখন আরো ভেসে বাঁধার জন্য আরো কি ঘুরলেন, প্রশ্ন করলেন, হলুদ হইলে যে কোনো খুঁজে বাড়ি করতেন। এখন বলতেছে আরো বলেন ইউবাইয়িন লানা মা হিয়া, আল্লাহ যেন গরুটা সম্পর্কে আরো বিস্তারিত বলে। কেন? ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এই গরুর যে বর্ণনা আমাদেরকে দেওয়া হয়েছে আমরা কিসের মধ্যে পড়ে গেছি? সন্দেহের ভিতরে পড়ে গেছি। আর ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, হ্যাঁ যদি আল্লাহ চায় অবশ্যই আমরা হেদায়েত পাবো। যেই গরু আল্লাহ বর্ণনা করেছে সেটা আমরা খুঁজে পেয়ে যাব। মুফাসসিরিনে কেরাম বলতে যদি এখানে ইনশাআল্লাহ না বলতো কিয়ামত চলে আসতো, কিন্তু এই গরু কখনো পাওয়া যাবে না। কিন্তু ইনশাআল্লাহ বলার কারণে তাদের বিষয়টা কি হয়েছে? সহজ হয়েছে। কলা মুসা আলাইহিস সালাম বলতেছেন ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয়ই আল্লাহ বলতেছেন ইন্নাহা বাকারাতুন যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা, হে বনী ইসরাইল শোনো, গাবিটা এমন হবে যে কখনো জমিনে চাষ দেয় নাই অথবা খেতে কখনো পানি দেয় নাই। গাভীর কাজটি চাষ করা, খেতে পানি দেওয়া। কিন্তু আল্লাহ বলছে ইন্নাহা বাকারাতুন যালুলুন তুসিরুল আরদ ওয়ালা তাসকিল হারসা, এটা এমন গাভী হবে যে জমিনে কখনো কি করে নাই, চাষে ব্যবহৃত হয় নাই, কখনো খেতে পানি দেয় নাই। তারপর আল্লাহ মুসাল্লামাতুন, একদম সুস্থ হবে, লা শিয়াতা ফিহা, কোনো খুঁত থাকতে পারবে না, 100% সুস্থ থাকতে হবে। এটা কে বলতেছে? এখন বনী ইসরাইল বুড়াই ভেঁচায় আর পরে বলছে কলু, তারা বলতেছে আল আনা জিতা বিল হক, এতক্ষণ পরে না তুমি হক নিয়ে আসছো, এখন বুঝতে পারছি গরুটা কেমন হবে। এতক্ষণ বুঝে নাই, এখন গুরানোর পরে কি করছে? আল আনা জিতা বিল হক,
এখন কি বলছো? হক নিয়ে আসছো, এখন আর কোন ঝামেলা নাই। এখন যে গরুর বর্ণনা দিয়েছো তা 100% বিস্তারিত বর্ণনা হয়েছে। আমরা খুঁজতে কি হই, বের হই। বের হইলেন, অনেক দাম দিয়ে গরু কিনলেন। আল্লাহ বলেন ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন, তারা গরু খুঁজে পেয়েছে, জবে করেছে, তবে তাদের মনে গরু জবে করার কোনো ইচ্ছা ছিল না। সেই জন্যই তারা 2 নাম্বারই করছিল, বারবার প্রশ্ন করে বিষয়টাকে জটিল করছিল। কিন্তু আমি আল্লাহ তো জানি এগুলা যতই বেচা, আমি আল্লাহ সত্য কি করব, উদ্ঘাটন করব। আমার মুসার মাধ্যমে আমি আল্লাহ মুজিজা প্রকাশ করে দিয়ে দিব। এখন গরু জবে করার পর আল্লাহ বলতেছেন স্মরণ করো, ইজ কাতালতুম নাফসান, তোমরা একটা নফসকে কি করেছো, হত্যা করেছো। ফাদ্দারাতুম ফিহা, একজন অপরজনকে দোষারোপ করছো, আসল ঘটনা কেউ বলছো না। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা ভিতরে কি গোপন করেছো এটা আমি আল্লাহ নিজেই তোমাদের ভিতরের কথা জাতির সামনে ওপেন করে দিয়ে দিয়েছি। এতটুকু পর্যন্ত ঘটনা, এতটুকু পর্যন্ত কি ঘটনা, এখানে মূল মেসেজ না। এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এখানে আসছি। এতটুকু পর্যন্ত ঘটনা। ঘটনা হচ্ছে গরুটা কি হবে, সুস্থ হবে, তা বৃদ্ধও নয় বাচ্চাও নয়, মাঝারি হবে, হলুদ রঙের হবে, উজ্জ্বল রং হবে, যেন মানুষ দেখলে তাসুরুন নাযিরিন, মানুষ যেন কি হয়ে যায়, খুশি হয়ে যায়। এরপর আল্লাহ বলছে এমন গরু যেটা কখনো কাঠের মধ্যে পানি কি করে নাই, খেতে দেয় নাই, কখনো ক্ষেতের জমিনে ব্যবহার হয় নাই, বিহীন সুস্থ 100% ভালো গরু হবে। আল্লাহ বলেন গরু খুঁজে পাওয়া গেছে, ফাযাবাহুহা, এটা জবে করলেন। জবে করার পর কি হইছে, আল্লাহ ফাকুলনা দরিবুহু বিবাদিহা, গরু যখন জবে হইছে আমি আল্লাহ বললাম ওই গরু থেকে একটা টুকরা নিয়া যাকে হত্যা করা হয়েছে তার শরীরে আঘাত করো। কে বলতেছে? ফাকুলনা, আমি আল্লাহ বললাম। আল্লাহ বলতেছে গরুর মাংস একটা নিয়া তারে কি করো, আঘাত করো। তো আঘাত করার পর কি হইছে, কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, মরা মানুষ তাদের চোখের সামনে জিন্দা হয়ে গেছে। মরা মানুষ কি হয়ে গেছে? কে বলতেছে? মরা মানুষ জিন্দা হওয়ার পর কি হইছে, কে খুন করছে সেটা সে দাঁড়ায়া বলতেছে এখানে আমাকে কেউ খুন করে নাই, আমার ভাইপো আমার কি করছে, খুন করছে। কারণ জিন্দা হইয়া খুনির নাম বলে আবার কি হয়ে গেছে, মরে গেছে। আল্লাহ ওয়া ইউরিকুম আয়াতিহি, তোমরা আমার নিদর্শন নিজের চোখে দেখেছো। তোমরা নিজের চোখে, আমরা দেখি নাই, আমরা কোরআন থেকে বর্ণনা করতেছি। এটা হচ্ছে না দেখে বর্ণনা করা, আর একটা চোখে দেখা। যেমন ভূমিকম্প কিভাবে হয়েছে আমরা দেখেছি, কিন্তু 40 বছর পরে যখন বলবো এই দিনের ঘটনায় যে আমাদের ঢাকার শাহজাহানপুরে 17 সেকেন্ড থেকে বেশি কি হয়েছে, ভূমিকম্প হয়েছে, আমার বাচ্চা অবাক হয়ে জিজ্ঞেস করবে বাবা সত্যি? সে শুনেছে কিন্তু আমি দেখেছি। দেখাকে সন্দেহ করা যায় না, শোনা কথা সন্দেহ করা যায়। কথা ঠিক না? দেখা কি কখনো সন্দেহ করতে পারবেন? আল্লাহ বলতেছেন ওয়া ইউরিকুম আয়াতিহি, তোমরা নিজেই আমার নিদর্শন কি করেছো, দেখেছো। মরা মানুষ কি হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। জিন্দা হইয়া খুন কে করছে সেটাও কি করে দিয়েছে, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, চিন্তা করতে পারো যে মানুষটা মরে গেছে, একটা গাভীর মাংস দিয়ে আঘাত করলে মরা মানুষ যদি জিন্দা হয়ে যায়, তুমি মরার পরে আমি আল্লাহ হুকুম করলে হাসরের ময়দানে আবার তোমাকে তুলবো, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন আমি বিচারক, তুমি আসামি থাকবা। আসামি হওয়ার আগে তুমি মালিকের দরবারে ফিরে চলে আসো। এটা ঘোষণা। আচ্ছা, এই জিনিসটা দেখার পরে মানুষ কি বেঈমান হবে না ইমানদার হবে? মরা মানুষ জিন্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন গরু জবে করো, তারা জবে করলেন। একটা মাংস তাকে আঘাত করলো, মানুষটা মরা থেকে কি হয়ে গেছে,
জিন্দা হয়ে বলতেছে আমার খুনি অন্য কেউ না, আমার ভাইপো আমার কি করেছে, খুন করেছে অর্থের লোভে, আমার বিজনেসের ফ্যাক্টরি গুলো দখল করার লোভে, আমার গাড়ি বাড়ি খাওয়ার লোভে। বলার পর সে আবার কি হয়ে গেছে, মরে গেছে। এই মানুষটা দেখার পরে, এই দৃশ্যটা দেখার পরে জীবনে মানুষ অবাধ্য হবে না বাধ্য হবে? বাধ্য হবে, ফিরে আসবে, ঈমান আনবে। রক বাঁকা মানুষ রক কি হবে? কিন্তু আল্লাহ বলছেন রেজাল্ট কি জানো? যেমন আমাদের 11টায় কি হইল, ভূমিকম্প হইল, প্রায় আমি শুনলাম 3 জন মানুষ কি হয়েছে, এখন 4 জন, আস্তে আস্তে বাড়বে হয়তো বা। অনেক বিল্ডিং ফেটে গেছে, আরো কি ঘটছে এটা তো আমরা বলতে পারবো আরো 3-4 ঘন্টা পরে। তাহলে বিল্ডিং ফেটে গেল, 10 তলা 5 তলা বিল্ডিং করেছি, আমি সেফ জুট মনে করছি যে আমার ঘরে আমি সেভে থাকবো, বিল্ডিং কি হয়ে গেছে, ফেটে গেছে। 2 জনের সংবাদ ছিল, এখন 3 জন, এখন বলছে কজন মারা গেছে, 4 জন। সামান্য ঝাঁকুনিতে 4 জন কি হয়ে গেছে, মারা গেছে। তাহলে এই দৃশ্য দেখার পরে আমরা কি বেনামাজি হব না নামাজি হব? নামাজি হব। আমরা কি তওবা থেকে দূরে থাকবো না তওবা করব? তওবা করব। এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ ভূমিকম্প দিলেন, করোনা ভাইরাস দিলেন, লাআল্লাকুম তাকিলুন, যেন আমরা বুঝতে পারি। আমরা যখন অঘটন দেখলাম, দুর্ঘটনা দেখলাম, আমরা যখন দেখলাম একটা চাকুনির সামনে আমরা অসহায়, আমাদেরকে ফেরত আসা দরকার। আল্লাহ বলে মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল এই দৃশ্য দেখার পর বেঈমান থাকার কথা না, সাথে সাথে কালিমা পড়ে ঈমান নিয়ে আসার কথা। কিন্তু দিলে দেন। এখন আসেন গভীর মনোযোগ। রেজাল্ট কি? হেদায়েত হওয়া দরকার। রেজাল্ট কি? ফিরে আসা দরকার। রেজাল্ট কি? নিজের মধ্যে অনুশোচনা জাগ্রত হওয়া দরকার। রেজাল্ট কি? মালিকের দরবারে ফিরে এসে বাধ্য হওয়া দরকার। কিন্তু আল্লাহ বলছে এই দৃশ্য দেখার পরে কি হয়েছে জানো? এটাই মূল কথা। আমার মূল উদ্দেশ্য ঘটনা না, দাবি কোন রঙের আমার মূল উদ্দেশ্য না, দাবি জবে করার পর কি হয়েছে এটা আমার মূল উদ্দেশ্য না, ভূমিকম্প হয়েছে এটা বর্ণনা করা আমার উদ্দেশ্য না, 4 জন মারা গিয়েছে এটা আমার উদ্দেশ্য না, বিল্ডিং ফেটে গেছে এটা আমার উদ্দেশ্য না। আল্লাহ বলে ইউরিকুম, তোমরাই দেখেছো, আয়াতিহি, আমার নিদর্শন, আমার নিদর্শন তোমাদের চোখের সামনে ছিল, তোমরা দেখেছো। করোনা ভাইরাসে, লকডাউনে তুমি কিভাবে অসহায় হয়েছো, তুমি দেখেছো। শাটডাউনে মসজিদের দরজা কিভাবে বন্ধ হয়েছে, তুমি দেখেছো। একটা চাকুনির সামনে তুমি কিভাবে অসহায় হয়ে গেছো, তুমি দেখেছো। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, গবেষণা করতে পারো, চিন্তা করতে পারো। কিন্তু আল্লাহ বলে এই ঘটনা ঘটার পরে ফলাফল কি জানো? আমরা বললাম মালিক ফলাফল কি? আল্লাহ বলে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। এই দৃশ্য দেখার পরে মরা জিন্দা হয়ে গেছে, এই নিদর্শন দেখার পরে বনি ইসরাইলের অন্তর পাথরের মতো কঠিন হয়ে গেছে। শুধু পাথর নয়, আও আশাদ্দু কাসওয়া, এর চেয়ে আরো বেশি কঠিন হয়ে গেছে। ফিরে আসা দূরের কথা, আরো কি হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে। দেখেন আল্লাহ বলতে যাচ্ছে তুমি দেখলা গরু জবে হইল, সেখান থেকে মাংস নিলা, মাংস নিয়ে মরাকে কি করলা, আঘাত করলা, মরা কি হয়ে গেছে, জিন্দা হইয়া খুনির নাম বলে ফেলেছে, বলার পর সে মারা গেছে। লাআল্লাকুম তাকিলুন, তুমি এখান থেকে তো বোঝা দরকার যে এই মানুষটা সামান্য মাংসের কি পাইলে, স্পর্শ পাইলে মরা থেকে কি হয়ে যায়, জিন্দা হয়ে যায়। যেদিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সমস্ত কিছু কাঁপতে থাকবে, সমস্ত কিছু ঘর্ষণ করতে থাকবে, তখন কি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবরের ভিতরে যেটা আছে সেটা জিন্দা হয়ে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তো তোমার তো বোঝা উচিত আমার ফিরে আসা
দরকার, কারণ মরার পর আমি মরে যাব না, আমাকে উঠতে হবে, হিসাব দিতে হবে। অন্তর নরম হওয়ার কথা ছিল, আল্লাহর দরবারে সিলিন্ডার করার কথা ছিল, সুবহানা রাব্বিয়াল আলা বলে মাথা ঝুঁকায়া দেওয়া দরকার ছিল। আল্লাহ বলে কিছুই হয় নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, তাদের অন্তর এই নিদর্শন দেখার পর পাথরের মতো শক্ত হয়ে গেছে, আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো বেশি কঠিন হয়ে গেছে। তার মানে বাধ্য হয়েছে না অবাধ্য হয়েছে? তা আল্লাহ বলতেছে তুমি ভূমিকম্প দেখার পরে তোমার অন্তর কি হয় নাই, নরম হয় নাই, তুমি আরো কি হয়ে যাচ্ছ, কঠিন হয়ে গেছে। দুনিয়া তোমাকে এমন পেয়ে বসেছে, তোমার কাছে ভূমিকম্পটা মস্কারি মনে হবে। কিছুক্ষণ পর দেখবেন কেউ হয়তো বা টিকটকে এই ভূমিকম্প নিয়ে ট্রোল করতেছে, এরকম দেখবেন। কারণ আমরা যেখানে কবর নিয়ে ট্রোল করি, কবরের উপর জুয়াখালিতে এখন আপনি দেখবেন গ্রামগঞ্জে কবরস্থান আছে না, সেখানে বসে তাস খেলা আসর বসাই দিতে। কিসের উপরে? কবরস্থানের উপরে চাটাইতে বসে সেখানে কি চলতেছে, আপনারা যারা গ্রামের মানুষ তারা অলরেডি নিজের চোখে এই দৃশ্যগুলো দেখে আসতেছেন, যে কবরের উপর বসে মানুষ জুয়া খেলতেছে, কবরের উপর মানুষ তাস খেলা খেলতেছে, কবরের উপর মানুষ কাঠ খেলা খেলতেছে। কবরকে নিয়ে এদিকে একজন সালাম দে, ওইদিকে একজন ওয়ালাইকুম সালাম বলে টিকটকে ট্রোল করছে। তো যেখানে কবর নিয়ে মস্কারি করছে, সেখানে যে ভূমিকম্প নিয়ে টিকটক করবে না বাঙালি, এটাকে আর বলার কোনো সুযোগ আছে না? দেখবেন 3 ঘন্টা পরে এটা নিয়েও কি হয়ে গেছে, ট্রোল হয়ে গেছে। দেখবেন এরকম শুরু করেছে। আল্লাহ বলছে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, এই ঘটনা ঘটার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে, ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো শক্ত হয়েছে, আও আশাদ্দু কাসওয়া, আরে পাথরের চেয়ে আরো বেশি কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। যেখানে তোমার ফিরে আসার দরকার ছিল, তুমি আরো বেশি কি হয়েছো, অবাধ্য হয়েছ। সেজন্য এই ভূমিকম্প দেখার পরে সন্ত্রাস কি সন্ত্রাসী ছেড়ে দিয়েছে, চাঁদাবাজি কি চাঁদাবাজ ছেড়ে দিয়েছে, খুনি কি খুন করা ছেড়ে দিয়েছে, পাপী কি পাপ করা ছেড়ে দিয়েছে, নামাজ না পড়া ব্যক্তি কি নামাজ পড়া শুরু করেছে? না, আল্লাহ বলে তোমার চোখের সামনে আমি নিদর্শনও দেখাইলাম, আবার তোমার অন্তর কি হয়েছে সেটাও বর্ণনা করলাম, পাথরের মতো শক্ত হয়েছে। আশাদ্দু কাসওয়া, আরে পাথর যতটুকু শক্ত হয় না, তার চেয়ে তোমার অন্তর আরো বেশি শক্ত হয়ে গেছে। যেখানে হেদায়েত হওয়ার কথা সেখানে কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আল্লাহ বলতেছে বান্দারে তোর হৃদয়টা পাথরের চেয়ে আরো কেমনে শক্ত হইল? তো মালিক বলতেছে ইন্না মিনাল হিজারা, হিজারা মানে কি? পাথর। পাথর বলছে যেই পাথরকে আমি বলছি তোমাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়েছে, আরে ওই পাথরও মাঝে মাঝে তোমাদের চেয়ে অনেক ভালো। কে বলতেছে? আল্লাহ বলতেছে পাথর, পাথরের কোনো কোয়ালিটি আছে তাই তো? কিন্তু আল্লাহ বলতেছেন হে বান্দা, তোমার হৃদয় ভূমিকম্প দেখার পরে, সুনামি দেখার পরে, তুফান দেখার পরে, আমি আল্লাহর গজব দেখার পরে, আমি আল্লাহর নিদর্শন দেখার পরে পাথরের মতো শক্ত হয়েছে কারো কারো অন্তর। আও আশাদ্দু কাসওয়া, পাথর যেরকম শক্ত হয় এর চেয়েও আরো বেশি কঠিন শক্ত হয়েছে। আল্লাহ বলতেছেন পাথরের দিকে তাকাইছস কখনো? আপনারা কখনো পাথর দিকে তাকাইছেন? তাকান নাই তো। এমনি হয়তো বা জাকলমে গেছেন, পাথরের উপর পা দিয়ে চলে গেছেন, কিন্তু পাথরের বৈশিষ্ট্য কি কখনো দেখেন নাই। হয়তো বা পাহাড়ে উঠেছেন, বাংলাদেশের পাহাড় মাটির, কিন্তু যারা আরব দেশে গেছেন তারা দেখবেন বিশাল বিশাল পাথরের উপর পাহাড় দাঁড়িয়ে আছে। ওই পাহাড়ে উঠেছেন, পাথরের উপর পা রেখেছেন, কিন্তু পাথরের বৈশিষ্ট্য কি জীবনে কখনো দেখেন নেই। আল্লাহ কোরআনে পাথর নিয়ে কথা বলতেছেন, ওয়া ইন্না মিনাল হিজারা, এমন কিছু পাথর আছে ইন্নামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর দেখতে শক্ত হবে কিন্তু এমন কিছু পাথর আছে ওই পাথর নিচ থেকে ফেটে তার থেকে নদীর পানি, ঝর্ণার পানি বের হওয়া শুরু হয়ে যাবে। এমন পাথর আছে যে পাথর থেকে ঝর্ণা বের হয়, বাংলাদেশেও তো আছে। পাহাড়ের উপর থেকে কি হয়, ঝর্ণা আসে, সেটা কোত্থেকে বের হয়, পাথর থেকে বের হয়। আল্লাহ বলতেছেন ওয়া ইন্না মিনাল হিজারা, নিশ্চয়ই কতক পাথর রয়েছে
ইন্নামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যা নিচ থেকে ফেটে কি বের হয়? নহর বের হয়, ঝর্ণা বের হয়, নদী বের হয়। রাসূল ইন্না মিনহা, এমন কিছু পাথর আছে লামা ইয়াশাক্কাকু, যখন ওই পাথরকে আঘাত করে ভাঙা হয় ফায়াখরুজু মিনহুল মা, সেই পাথর থেকে অটোমেটিক পানি বের হয়ে যায়। কিছু পাথর আছে নিচ থেকে ফেটে কি বের হয়? ঝর্ণা বের হয়ে যায়। আর কিছু এমনও পাথর আছে নিচ থেকে ফেটে ঝর্ণা বের হয় না, আঘাত করলে ভেঙে কি বের হয়ে যায়? পানি বের হয়ে যায়। আর কিছু পাথর আছে ভিতরে কি নাই? পানি নাই, নিচ থেকে ঝর্ণাও বের হয় না, ভাঙলে পানিও। কিন্তু এমনও পাথর আছে ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, মাঝে মাঝে আমার ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। পাথর তো মাঝে মাঝে আমার ভয়ে যখন দেখে কোন বিপদ আসছে, কোন ভূমিকম্প আসছে, কোন তুফান আসছে, তার উপর যখন আঘাত আসে সে ভয়ে চোখের পানি বের করে দেয়। আর কিছু পাথর আছে হৃদয়টা কঠিন, ভিতরে কোনো পানি নাই, কিন্তু আল্লাহর ভয়ে নত হয়ে দশে পড়ে যায়। কিন্তু তোমার কাছে ওই হৃদয়টা নাই কেন? আপনি যদি এই তিনটা পাথরের কথা মনে করেন, আপনি মনে করবেন আল্লাহ পাথরের কথা বলছে। আমি বলি না, পাথরের কথা বলে নাই, আল্লাহ মানুষের কথা বলেছে। কেন? মানুষের হৃদয়কে আল্লাহ পাথর বানাইছে, ওই হৃদয়ের ভিতর পানি থাকে, ওই পানির নাম ঈমান। সেজন্য আমার সিদ্দিক আকবরের দিকে যদি তাকান, ওনার ভিতরে হৃদয় আছে, হৃদয়ের ভিতরে ঈমান আছে, ওনার ভিতরে সত্যতা আছে, সচ্ছলতা আছে, ইনসাফ আছে, সত্যবাদী আছে, সত্য জানার জন্য বিশাল প্রচেষ্টা আছে। কিন্তু আমার নবী যতদিন দাওয়াত দেয় নাই, সিদ্দিক সত্য অন্বেষণ করছে, সত্য প্রকাশ করতে পারে নাই। কামলিওয়ালা দাওয়াত দিতে দেরি, সিদ্দিক ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, উপরেও তাকায় নাই, পিছনেও তাকায় নাই। কামলিওয়ালা দাওয়াত দিয়েছে, পাথর যেন ঈমানের নদীর পানি ছেড়ে দিয়েছে, ইশকের পানি বহন করে দিয়েছে। সিদ্দিক আকবরকে শুধু বলেছেন, আবু বকর আমি তো নবী। আবু বকর বলে লা শাক্কা ওয়ালা রাইবা, তিনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা শাক্কা ওয়ালা রাইবা, ইন্নাহু লাকুরআনুন কারীম, লা শাক্কা ওয়ালা রাইবা। কি আবু বকর, দলিল লাগবে না? তো দলিল কিসের লাগবে? আমি তো সেই পাথর, যেই পাথরে নূরানী নবীর নূর একটু করে স্পর্শ করতে দেরি, আঘাত করতে হয় নাই, আমার প্রেমের সমুদ্রের পানি মুস্তাফার কদমে প্রবহমান হয়ে গেছে। হৃদয় আছে যেটাকে আকর্ষণ করতে হয় না, ধাক্কা দিতে হয় না, আঘাত করতে হয় না, অটোমেটিক যদি নবীকে দেখে, রসুলকে দেখে, শাহ জালালকে দেখে, শাহ ফরহানকে দেখে, নাসিরউদ্দিন সিপাহসালাকে দেখে, 360 পারে আউলিয়াকে দেখে, বাহাউদ্দিন নকশবন্দিকে দেখে, মুজাদ্দিদ আল-ফিসানিকে দেখে, খাজা মাঈনুদ্দিনকে দেখে, আব্দুল কাদের জিলানীকে দেখে, শাইখ শায়খুলকে দেখে, তাদের চোখ দিয়ে অটোমেটিক জান্নাতের পানি বের হওয়া শুরু হয়ে যায়। এমন কিছু পাথর আছে না? নাই, এটার নাম ধরতে পারেন। তারপরে মেসাল না, সাহাবীর কোনো মেসাল হয় না। তারপর আমি বুঝানোর জন্য বলছি, এটা ধরতে পারেন সিদ্দিকে। আবার আমার আল্লাহ বলতেছেন ওয়া মিনহা, কিছু পাথরের মধ্যে এমনও পাথর আছে লামা ইয়াশাক্কাকু, তাকে আঘাত করলে, আর কি করলে? আঘাত করলে ফায়াখরুজু মিনহুল মা, তার থেকে পানি চলে আসে, পানি বের হয়ে যায়। ভিতরে হৃদয় আছে, হৃদয়ের ভিতরে ঈমান নামক পানি আছে, কিন্তু আঘাত না করলে এটা কি হয় না? বের হয় না। অনেক বেনামাজি অ্যাক্সিডেন্ট দেখলে নামাজি হয়ে যায়, অনেক বেনামাজি করুণ কোন দৃশ্য দেখলে হেদায়েত পেয়ে যায়, আঘাত পাইলে অনেক মানুষ সন্তান নিজের সামনে যখন চলে যায় দাড়ি টুপি রেখে নামাজি হয়ে যায়। এরকম আঘাত পাইলে অনেক পাথর থেকে পানি বের হয়, কি হয় না? হয়। যেমন আপনি যদি দেখেন ফারুক আজম, উনি এমন জাত যার হৃদয়ের মধ্যে পানি ছিল, ঈমান ছিল। সেজন্য আমার রাসূল বলছে, আমি যদি নবুয়তের দরজায় তালা না দিতাম, আমার ওমর নবী হয়ে যাবে। তাহলে নবুয়তের কোয়ালিটি ফারুক আজমের কাছে আছে না নাই?
কিন্তু উনি কি 1 সেকেন্ডে ঈমান নিয়ে এসেছে? না, 6 বছর পরে ঈমান এনেছে। কেন? ফারুক আযম কি নবী চিনত না? অবশ্যই নবী চিনত। ওনার হৃদয়ে কি ঈমানের পানি ছিল না? অবশ্যই পানি ছিল। উনি কি 6টা বছর আমার নবীর বিরোধিতা করেছে? না, বিরোধিতা করে নাই। উনি 5.5 বছর আমার নবীর দাওয়াতই শুনে নাই। আমার রাসূল যে ইসলামের কালিমা দিয়েছে এদিকে ওনার কোনো মনোযোগই ছিল না, উনি অন্যদিকে ব্যস্ত ছিল। রাসূল নবুয়ত অ্যানাউন্স করার 6 বছর পরে উনি ঈমান আনতে 5.5 বছর ওনার খবরই ছিল না। হঠাৎ যখন বলেছে আবু জেহেল, আবু লাহাব, কে আছো? এই নবীর গর্দান 2 ভাগ করে ফেলতে পারবা, আমরা তাকে সর্বোচ্চ পুরস্কার দিব, 100 উট দিব, 1 লাখ দিরহাম দিব। তখন পুরস্কারের আশায় ওমর বলছে এই সুযোগটা আমার নেওয়া দরকার। তিনি আগে ইসলাম নিয়ে ভাবেনও নাই, নবী যে দাওয়াত দিচ্ছে এটা উনি শোনেনও নাই। কিন্তু যখন বলেছে ওনার গর্দান কাটতে পারলে পুরস্কার দিব, তখন ওনার মনের মধ্যে আসছে পুরস্কার পাওয়া তো দরকার আছে, দেখি না একবার চ্যালেঞ্জ নিয়ে দেখি না। তখন আমার নবীর পিছনে আসছেন। উনি শুধু একটা ঘটনা দিয়ে ঈমান আনেন নাই, এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে। আপনি বলেন হুজুর কি ঘটনা ঘটেছে? আমার নবীর কাছে আসার আগে এক রাত্রিতে কামলিওয়ালা নবী খানায়ে কাবায় নামাজ পড়তেছে। কে? রাসূল আকরাম। কোথায়? গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে গেছে, আমার নবী কাবার সামনে এসে নামাজ পড়তেছেন। হযরতে ফারুক আযম হেঁটে যাচ্ছে, দেখতেছেন মুসলমানের নবী কি করতেছে, নামাজ পড়তেছে। উনি ডানে বামে দেখলেন কেউ নাই। ফারুক আযম মনে মনে বললেন একটু সুযোগ পাইছি, একলাই তো আছে, এই সময় মাথাটা নিয়ে ফেলা, সুযোগ এসে গেছে, দেখি না সুযোগটা নিয়ে। উনি খানায়ে কাবার অপোসাইটে লুকিয়ে রাসূলের দিকে তাকাচ্ছে, কখন গেলে কিভাবে হামলা করলে ওনার গর্দান বিভাগ হবে। ফারুক আযম যখন খানায়ে কাবার ওপাশ থেকে নবীজির দিকে তাকায় আছে, রাসূল যখন কিরাত পড়ছে, কোরআনের সুর সাইয়্যিদুনা ফারুক আযমের ভেতরে নবীজির গর্দান নিতে আসার কথা বলিয়ে দিয়েছে। কোরআন তেলাওয়াত ফারুক আযমকে পাগল করে ফেলেছে। উনি ভুলে গেছে উনি কি জন্য এখানে আসছে, ওনার কাছে সেটা মনে নাই। কেন? কোরআন ওনাকে আঘাত করতেছে, রহমতুল লিল আলামিনের জবান ওনাকে কি করতেছে, আঘাত করতেছে। উনি ভুলে গেছে উনি কি জন্য আসছে। উনি কোরআন শুনে এত মুগ্ধ হয়েছে, উনি বললেন এত দারুণ কবিতা এই জমিনে আর হইতে পারে না। কিসের কবিতা? মানুষ কবিতা লেখে, আরে এই নবী যে কবিতা শুরু করেছে, এরকম কবিতা তো আমাকে পাগল করে ফেলেছে। ফারুক আযম মনে করছে রাসূল কি গাচ্ছে, কবিতা গাচ্ছে, এটা মনে মনে বলতেছে। তখন আমার নবী ফারুক আযম মনে মনে বলছে, মুখে বলে নাই। তখন আমার নবী তেলাওয়াত করতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা কোন কবির কাব্য নয়, এটা আমি রাসূলের কালাম। ওয়ামা হুয়া বিকৌলি শায়রিন, এটা কোন কবিতার কাব্য নয়, এটা কবির কোন রচনা নয়, এটা শায়েরের কথা নয়, এটা আমি রাসূলের কথা, জবান আমার মাওলার কালাম বের হচ্ছে। অল্প মানুষে কি আনে, ঈমান আনে। ফারুক আযম বলে মনে মনে বললাম দারুণ কবিতা, এটা তো দেখে উত্তর দিয়ে দিছে এটা কবিদের কাব্য নয়, এটা রাসূলের কালাম, জবান রাসূলের পতাকা। এটা কেমনে জানলো? উনি মনে মনে বলতেছেন হয়তো উনি জ্যোতিষী হতে পারে, হয়তো উনি কি হইতে পারে, সাক্ষাৎ গণক হইতে পারে, না হলে হৃদয়ের কথা কেমনে বলতে পারে। এটাও মনে মনে ফারুক আযম বলতেছেন, না উনি কবি নয় কথা ঠিক, উনি শায়ের নয় কথা ঠিক, কিন্তু উনি জ্যোতিষী, উনি সাক্ষাৎ গণক। এটা বলতে দেরি আমার রাসূল বলতেছেন কিরাতের মধ্যে ওয়ালা বিকৌলি কাহিনিন, এটা কোন গণক জ্যোতিষীর কথা নয়, কলিলাম মা তাযাক্কারুন, অল্প মানুষ এটা নিয়ে গবেষণা করে। ফারুক আযম বলে কিরে, মনের ভিতর যেটা আসে এটার উত্তর দিয়ে কি ওনার জবান দিয়ে বের হয়ে যায়। একবার বললাম কবি, উনি বলে এটা কবি নয়, এটা কার কালাম,
রসুলের কালাম, এটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে মওলার কালাম। আবার বললাম জ্যোতিষী, উনি বলতেছেন লা বিকৌলি কাহেন, এটা তো জ্যোতিষীর কালাম নয়। অল্প মানুষ এটা নিয়ে কি করে গবেষণা করে, ওনার ভিতরে ভয় চলে এসেছে, কিন্তু এই মানুষটা এগুলা বলতে পারে কেন? আমি ভিতরে বললাম কবি, উনি উত্তর দিয়ে দিয়েছে। আমি ভিতরে বললাম জ্যোতিষী, উনি উত্তর দিয়ে দিয়েছে। কেমনে দে? আমার নবী তেলাওয়াত করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার শোনো, আমি দুনিয়ার কোন শিক্ষক থেকে পড়ে আসি নাই। রব্বুল আলামিন আমার উপর ওহী নাযিল করে, সেই ওহী আমি জবান দিয়ে বের করে দিই। এতটুকু বলেছে তানজিলুম মির রাব্বিল আলামিন। আর ফারুক সইতে পারে নাই। কোরআনের নূর ফারুককে এমন আকর্ষণ করেছে, উনি দৌড় দিয়ে চলে গেছে। কেন? উনি মনে করছে আর 5 মিনিট থাকলে আমি হয়তো মরে যাব, বেহুশ হয়ে যাব। কোরআন ওনার উপর এমন আসর করেছে, উনি আর এক সেকেন্ড খাবার সামনে কি করতে পারে নাই, টিকতে পারে নাই। উনি চলে গেছে। ওনার ভিতরে কোরআনের আঘাত হয়ে গেছে, নবীজির আঘাত হয়ে গেছে। কিন্তু মনের মধ্যে পুরস্কারের একটা কথা চলে এসেছিল। তরবারি নিয়ে বের হয়েছে। কে যেন বলেছে, ওমর যাচ্ছ কোথায়? যে মুসলমানের নবীকে 2 ভাগ করে ফেললো। তখন বললেন, ওমর মুসলমানের নবী গর্দান নেওয়ার আগে নিজের ঘরটা তো সামলাবা। আমার ঘরে কি হয়েছে? কার গর্দান নিতে যাচ্ছ? তোমার বোন নিজে কামলিওয়ালার গোলামে পরিণত হয়ে গেছে, ঘর সামলা। উনি দৌড়াই এসে বললেন, ঘরে ঢুকলেন, দেখলেন বোন ওযু করে কোরআন পড়ছে। ফারুক আজম বললেন, কি রে যাচ্ছে কার কাছে? ঘরের মধ্যে তো নূর ঢুকে গেছে। দিলেন আঘাত বোনকে। বোনের মাথা ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিন্তু বোনের ঈমান এত মজবুত। ওমর, আরে মাথা থেকে রক্ত বের হয়েছে, গর্দান চলে যাবে, ঈমান যাবে না। ওমরের সামনে যখন রক্ত চলে এসেছে, ওমর থেমে গেছে। ওই পাথরের মধ্যে আঘাত করেছে। আঘাত যখন পেয়েছে, বোনের রক্ত ওমরকে থামিয়ে দিয়েছে। দিয়ে বললেন, বোন এমন কি জিনিস আমি আঘাত করার পরেও তুমি সেখান থেকে সরে যাচ্ছ না? এমন কি জিনিস আমি গরম হওয়ার পরেও তুমি নবী ছাড়ছ না? এমন কি জিনিস আমি তোমার ভয়, আমি তোমাকে বলছি মুহাম্মদকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দিচ্ছ না। তখন বোন বললেন, ভাই তুমিও শুনবানি তো শোনাও না। বোন যখন কোরআন শোনানো শুরু করেছে, কোরআন যখন ওমরের হৃদয়কে আঘাত করছে, পাথর ভেঙে গেছে। সেখান থেকে কি বের হয়ে গেছে? পানি বের হয়ে গেছে। ফারুক আজম দৌড় দিলেন, কামলিওয়ালার দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আপনার গর্দান নিতে এসেছিল, কিন্তু আপনি নবীর জবানের আঘাত, আল কোরআনের আঘাত হৃদয়ের পাথর ভেঙে দিয়েছে। সেখান থেকে ঈমানের পানি বের হয়ে গেছে, ইশকে নবীর পানি বের হয়ে গেছে। তরবারি গর্দানে উঠবে না, তরবারি কদমে রেখে দিলাম। আজকে থেকে শুধু আমি নয়, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন হলে ওমর তো গর্দান দিবে, প্রয়োজন হলে ওমরের মা বাবাও মুস্তাফার কদমে গর্দান কুরবান করে দিয়ে দেবে। এমনও পাথর আছে যেটা নিজে ফেটে কি হয়ে যায়, ছন্না হয়ে যায়। এমনও পাথর আছে যেটাকে আঘাত করলে ঈমানের পানি কি হয়ে যায়, অটোমেটিক বের হয়ে যায়। পানি ছিল, ঈমান ছিল, কেউ আঘাত করে নাই বলে পানিটা কি হয় নাই, বের হয় নাই। কিন্তু আজকে যখন নূরানী নবীর চোখ আঘাত করেছে, নূরানী নবীর জবান আঘাত করেছে, কোরআন যখন আঘাত করেছে, ঈমান ছিল ভিতরে কিন্তু আঘাত পাই নাই বলে বের হয় নাই। যখন বোনের ঈমানি চিত্ত রক্তভেদ যখন আঘাত করেছে, ফায়াখরুজু মিনহুল মা, সেখান থেকে কি বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। আল্লাহ বলে এমন কিছু পাথর আছে ভিতরে পানি নাই, এমনেও বের হয় না, আঘাত করলেও বের হয় না। কিন্তু ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিন্তু আল্লাহর ভয়ে নত হয়ে দশে পড়ে যায়। যেমন আমরা আযাব দেখলে ভয়ে মসজিদে আসি, আযাব চলে গেলে আবার মসজিদ থেকে চলে যায়। শাটডাউন হলে মসজিদের দরজা বন্ধ হইলে দরজা ধরে কাঁদে, মালিক সুযোগ দাও না। আবার
চলে গেলে, শাটডাউন চলে গেলে আমার আর মসজিদ আসার কি হয় না, সুযোগ হয় না। আল্লাহ বলে পাথর শক্ত, কিন্তু এই পাথর মাঝে মাঝে ফেটে ঝর্ণা হয়ে যায়, মাঝে মাঝে পাথরকে আঘাত করলে পানি বের হয়ে যায়। কিছু পাথর হৃদয় এত কঠিন পানি বের হয় না, কিন্তু আল্লাহর ভয়ে কি হয়ে যায়, নত হয়ে যায়। কিন্তু এমন কঠিন হয়ে গেছে পানি তো বের হয় না, আঘাত করলেও পানি বের হয় না। ভূমিকম্পের মতো আযাব দেখার পরেও পাথরের মতো নত হয়ে দশে পড়া উচিত ছিল, সেটাও তোর হয় না। তুই এমন কঠিন হয়ে গেছিস, তোর ভেতরে মাওলার গজব, আযাব, কাহ্হারিয়ত, জালালিয়ত একটু আকর্ষণ করে না। আল্লাহ বলছে ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। শোনেরা, তোমরা যাই করো সেই বিষয়ে আমি অজানা নই। এই যে ভূমিকম্প সিগন্যাল, আল্লাহ বলছে পাথরের মতো কঠিন হইলেও তিন প্রকার পাথর আছে। কোন পাথর ফেটে ঝর্ণা বের হয়ে যায়, কোন পাথর আঘাত করলে পানি বের হয়ে যায়, কোন পাথর আল্লাহর ভয়ে নত স্বীকার করে ফেলে। বান্দারে, তুই যদি পাথরের মতো কঠিন হয়ে যাস, তাহলে হয়তো এমন ভাবে ফেটে যা যেন ওই চোখ দিয়ে মাওলার ইশকের পানি বের হয়ে যায়। যদি এটাও না হয়, ভূমিকম্পের আঘাতে, সুনামির আঘাতে, করোনা ভাইরাসের আঘাতে তোর হৃদয়ে এমন ভাবে আঘাত কর যেন পাথর ভেঙে আমার আল্লাহর প্রেমের, নবীর প্রেমের পানি বের হয়ে যায়। যদি চোখ শুকিয়ে যায়, মোনাজাত করলেও চোখ দিয়ে যদি পানি বের না হয়, আল্লাহর ভয়ে মাথাটাকে কি করে দে, নত করে দে। এই তিন প্রকারের বাইরে যাস না। কেন? এই তিন প্রকারের বাইরে গেলে বান্দা থাকে না। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু হয়ে যায়। যে চতুষ্পদ জন্তু হয়, তার প্রতি মাওলার কোনো ইহসান থাকতে পারে। তাহলে আজকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? তাহলে এই ভূমিকম্প আমাকে সিগন্যাল দিচ্ছে, তুমি কি আসো, ফিরে আসো। তোমার হৃদয় পাথর হয়েছে আমি জানি, কিন্তু পাথরের দিকে তাকাও না। কোন পাথর ফেটে ঝর্ণা বের হয়ে গেছে, কোন পাথরকে আঘাত করলে পানি বের হয়ে গেছে, কোন পাথর পানি দিতে না পারলেও আল্লাহর ভয়ে মাথাটি করে ফেলেছে, নতে দশ হয়ে সূরা বাকারার মূল কথা হচ্ছে এটাই। আমার নিদর্শন দেখার পরে তোমরা পাথরের মতো শক্ত হয়েছ, আরো বেশি শক্ত হয়েছ। কিন্তু পাথর তো আমি মাওলার প্রেমে কখনো নিচ থেকে ঝর্ণা বের করে, কখনো আঘাত করলে সুখে পানি বের হয়ে যায়। পানি না থাকলেও ভয়ে আল্লাহর সামনে মাথা নত করে ফেলে। কিন্তু তোমার কাছে এটা আমি পাচ্ছি না কেন বান্দা? তুমি যাই করো আমি অজানা নয়, আমি সব জানি। এখনই সময় আছে। 17 সেকেন্ডের ভূমিকম্প কাঁপিয়েছে। যেদিন ইসরাফিল ফুৎকার দিবে, সেদিন কাঁপানোর পর তুমি বেঁচে থাকবা না, তুমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আজকেই সুযোগ, আমাকে রহমানের সামনে কি করতে হবে, ফিরে আসতে হবে।